হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এখনকার এই লেসনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা পিএলসি লজিক নিয়ে আলোচনা করব। যে আমাদের রোবটকে যে আমরা এক্সটার্নালি অন অফ করব বা এক্সটার্নালি আমরা যে আমাদের রোবটকে কন্ট্রোল করব, সেই অন অফ কন্ট্রোল গুলোকে আমরা কিভাবে করব, সেই লজিকগুলো তে সাধারণত কি কি ধরনের কন্ডিশন দিয়ে দেওয়া থাকবে বা সেই লজিকগুলো কন্ডিশনগুলো কিরকম হবে, সে বিষয়টা নিয়ে আমাদের আজকের লেসনে এখনকার আলোচনা। সো বন্ধুরা, লেটস স্টার্ট। সো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি পিএলসির আমাদের পিএলসি এবং আমাদের একটি রোবটের একটি কানেকশন ডায়াগ্রাম এখানে অন করে রেখেছি। তো এই কানেকশন ডায়াগ্রামটি হচ্ছে আমাদের যে রোবটটি আমরা ব্যবহার করেছি YRC1000 রোবটটি, সেটির আমাদের একটি টার্মিনাল, আমরা যে টার্মিনালটি নিয়ে কাজ করতেছিলাম জিপিআইওর, এই টার্মিনালটি হচ্ছে জিপিআইওর 308 নম্বর টার্মিনাল। তো এই 308 নম্বর টার্মিনালে আমাদের কি কি ধরনের কানেকশন গুলো দিয়ে দেওয়া থাকবে, সেই কানেকশন গুলোকে আমি এখন এক্সপ্লেন করব। তো এই অংশটুকু হচ্ছে আমাদের রোবটের ইনপুট টার্মিনাল এবং এই অংশটুকু হচ্ছে আমাদের রোবটের আউটপুট টার্মিনাল। এটা আমাদের গত লেসনে আমরা আলোচনা করেছি। তো আমাদের এই লেসনে আমরা যে জিনিসটা দেখব যে কিভাবে আমাদের এই পিএলসি লজিকের মাধ্যমে এই ইনপুটগুলোকে, রোবটের ইনপুটগুলোকে অন করা হবে এবং রোবট থেকে কিভাবে ফিডব্যাক সিগন্যাল নিয়ে আমাদের এই যে ইনপুটগুলো অন হয়েছে বা কন্ডিশনগুলো অন হয়েছে সেগুলো থেকে ফিডব্যাক সিগন্যাল আমাদের পিএলসি তে যাবে, সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের লেসনে মূল আলোচনা। সো এটাকে আমি একটু জুম করে দেখি যে আমাদের যে এটি হচ্ছে আমাদের 308 নম্বর কানেক্টর বা রোবটের যে আমাদের 308 নম্বর টার্মিনালের যে টার্মিনালটি আছে জিপিআইও বক্সে, সেই টার্মিনালের কানেকশন। এগুলো হচ্ছে আমাদের সবগুলো ফেরোল কানেকশন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটুকুকে আমরা বললাম যে ইনপুট টার্মিনাল রোবট কন্ট্রোলারের, আর এই অংশটুকু হচ্ছে আমাদের রোবট কন্ট্রোলারের আউটপুট টার্মিনাল। তো এখানে আমরা যে কাজটি করব যে আমাদের পিএলসি লজিকে আমরা কি কি ধরনের কন্ডিশন দিব আমাদের এই রোবটের এই ইনপুট ফাংশনগুলোকে অন হওয়ার জন্য। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই B1 নামে যে টার্মিনালটি আছে সেটি হচ্ছে রোবটের এক্সটার্নাল স্টার্ট এবং B2 বা A2 নামে যে টার্মিনাল আছে সেটা এক্সটার্নাল হোল্ড। মানে আমি প্রথমেই যে কন্ডিশনটি জানাবো এখানে Y30 মাধ্যমে যখন আমাদের পিএলসি অন করব আমরা, তখন এই B1 টার্মিনালটি অন হবে। যখন B1 টার্মিনালটি অন হবে তখন রোবটটি এক্সটার্নালি স্টার্ট হবে, মানে রোবটটি থেকে এক্সটার্নালি ইনপুট সিগন্যাল, এক্সটার্নালি স্টার্ট সিগন্যাল রোবটে অ্যাক্টিভ হবে এবং রোবটটি রান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে বা রান হবে রোবটটি। তো এখানে দুইটি ফাংশনের মাধ্যমে রোবটটি কাজ করা হয়ে থাকে। আমাদের সাধারণত রোবটকে আমরা দুইটি অপারেশনের মাধ্যমে অন করে থাকি। একটি হচ্ছে আমাদের রোবটের প্লে মুডে আমরা রোবটটিকে অন করে থাকি এবং একটিকে টেক মুডে আমরা রোবটটিকে অন করে থাকি, এবং আরেকটি হচ্ছে রিমোট মুডের মাধ্যমে আমরা অন করে থাকি। সো আমরা এখানে যে এক্সটার্নাল যে ইনপুট গুলো আমরা দেখতেছি, যে এক্সটার্নাল ইনপুট গুলো আমরা কখন আমরা রোবটটিকে অন করব বা কখন আমরা রোবটের ফাংশনটিকে অ্যাক্টিভ করব, যখন আমাদের রোবটের সিলেকশন বাটনটি, রোবটের রোবট সাইকেলিং এর যে সিলেকশন বাটনটি যখন রিমোট মুডে অন করা থাকবে, তখনই আমাদের এই এক্সটার্নাল যে ইনপুট গুলো আছে সেই এক্সটার্নাল ইনপুট গুলো আমরা অ্যাক্টিভ করতে পারবো। আমরা এখানে যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের স্টার্টিং রোবট Y30 যখন আমরা প্রেস করব তখন রোবটটি অন হবে। আর Y30 আমরা লজিক কি কি ধরনের আমরা লজিক দেব সে বিষয়টা নিয়ে আমাদের একটু দেখে আসতে হবে। এবং এখানে আমি আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করে রাখি যে Y30 এখানে আমাদের যেটা আমি বলতেছি রোবটের Y30 যখন অন হবে, এটা হচ্ছে আমাদের HMI থেকে আমাদের বা মিৎসুবিশির যে আমরা যদি কোনো মিৎসুবিশি পিএলসি এর সাথে কমিউনিকেশন করি অথবা সিমেন্স এর কোনো পিএলসি এর সাথে কমিউনিকেশন করে থাকি, তখন প্রথমে আমাদের যে কাজটি করতে হয় যে রোবটের সার্ভো যে আছে সার্ভোটিকে অন করে নিতে হবে, সার্ভো অন সিগন্যালকে অ্যাক্টিভ করে নিতে হবে, তারপরে রোবটটি তার কন্ডিশন অনুসারে চালু হবে। তো এখানে আমাদের B1 টার্মিনালটা আমাদের এখানে আমি লিখে রাখছি যে স্টার্টিং রোবট Y30 from HMI start skin up button and pending skin green LED is on। যখন রোবটের আমরা Y30 টিকে অন করব এবং রোবটের B1 সিগন্যালটি অন হবে, তখন রোবটটি প্লে মুডে বা রান মুডে চালু হওয়ার জন্য স্টার্ট হয়ে যাবে। তখন রোবটের যে গ্রিন সিগন্যালটি সেই গ্রিন সিগন্যালটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং এক্সটার্নালি যখন আমরা আবার
এই V1 সিগন্যালটিকে সার্ভো অন হয়ে যাবে, তার মানে দ্যাট মিন্স আমরা বলতে চাচ্ছি যে রোবটটি তার স্টার্ট হওয়ার জন্য, চালু হওয়ার জন্য সে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা B1 এর যে 30 যে কন্ডিশন লজিকটা আছে সেই লজিকটি আমরা একটু দেখে আসি, তাহলে আমরা একটু আরো ভালোভাবে ক্লিয়ার হব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমাদের PLC লজিক বা Y30 যে অংশটি অন হবে B1 এর, সেই B1 এর PLC এর আউটপুট। তো এখানে আমাদের একটি HMI এর আমরা একটা রোবোটিক স্টার্টআপ সিলেক্টর একটি বাটন নিয়েছি। সেই বাটনটি আমাদের যখন রোবটটি স্টার্ট বাটনটিকে আমরা প্রেস করব, তখন রোবটটি এই বাটনটি প্রেস করার সাথে সাথে রোবটটি Y30 অন হয়ে যাবে এবং রোবটটি তার ফাংশন অনুসারে কাজ করা শুরু করে দেবে। হ্যাঁ, এবং Y36 আরেকটি অংশ দিতে পারছি, এটির মাধ্যমে রোবটের দুইটি ফাংশন, এটিতে আমাদের টাচ স্ক্রিনের বাটন এবং এটি আমাদের PLC এর আউটপুট। বা আমি এটিকে একটু ক্লিয়ার ভাবে বলতে চাচ্ছি আপনাদেরকে, যে আমরা বলতে চাচ্ছি যে Y30 কখন অন হবে কখন অন হবে না, বা Y30টা কখন যখন অন হবে না তখন হচ্ছে Y36 যদি অন থাকে তাহলেই Y30 অন হবে না। কারণ হচ্ছে আমরা Y30 টিকে আমরা বলতেছি রোবটের সার্ভো অন সিগন্যাল বা সার্ভো অন অ্যাক্টিভ সিগন্যাল। রোবটটিকে আমরা বিভিন্ন ফাংশন অন করতে পারি, প্লে মোডেও আমরা রোবটটিকে রান করতে পারি এবং আমরা রোবটটিকে ট্রেক মোডেও আমরা রোবটটিকে মুভ করতে পারি। হ্যাঁ, যখন হচ্ছে Y36 অন থাকবে, Y36 টা হচ্ছে রোবটের অটো ফাংশনের জন্য। Y36 যখন অন থাকবে তখন রোবটটি যাতে আমরা টেক মোডে অন না থাকে সে ফাংশনটিকে আমরা এখানে সেই ফাংশনটিকে আমরা অ্যাক্টিভ করছি। যে যখন Y36 অন হবে তখন Y30 অন হবে না, যখন Y30 অন হবে তখন Y36 অন হবে না। বিষয়টা এরকম একটা ইন্টারলকিং করে দেওয়া থাকবে এখানে। সো যেটা আমি বলতে চাচ্ছি যে আমরা যখনই রোবটের এই ফাংশনটিকে অন করব, এই সেম ফাংশনটিকে রোবটটিকে প্রেস করব, তখনই রোবটটি স্টার্ট হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের Y30 লজিক। এবং আরেকটি বাই ডিফল্ট কন্ডিশন থাকবে, যে প্যারালাল অংশ থাকবে, লজিক থাকবে, যে কন্ডিশন ফর স্টার্টিং অফ দ্য রোবট আফটার পাসিং। যদি রোবটকে কোনো কারণে স্টপ করে দেওয়া হয়, কোনো কারণে ইমার্জেন্সি স্টপ হয়ে গেল, বা রোবটকে আমরা কোনো কারণে কোনো একটা আমরা গেট খুলে ফেলছি, তখন রোবটের সাথে সাথে স্টপ হয়ে যাবে সেফটি ফাংশনের জন্য। তো ওই জিনিসটাকে যদি আমরা আবার অ্যাক্টিভ করতে চাই, তখন আমরা এই রিসেট বাটনটিকে প্রেস করবো, সাথে সাথে রোবটটি অন হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। সো আমরা আমাদের প্রিভিয়াস স্লাইডে আবার চলে যাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যেটা আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে, যে রোবটটি হচ্ছে আমাদের দুইটি ফাংশন অন হয়, একটি হচ্ছে রিমোট ফাংশনে এবং একটি হচ্ছে টেক মোড ফাংশনে। তো যখন আমরা রোবটটিকে রিমোট ফাংশন অন করব, তখন আমাদের অটো ফাংশন অন করার জন্য রোবটটি M36 অন করতে হবে, এবং যখন আমরা রোবটটিকে বা নরমাল মোডে আমরা রোবটটিকে অন করব, তখন রোবটটি M30 অন করলে আমাদের রোবটটি স্টার্ট হয়ে যাবে বা রোবটটি তার ফাংশন অনুসারে কাজ করা শুরু করে দিবে। দেন আমরা রোবটের নেক্সট ইনস্ট্রাকশন আমরা আলোচনা করছি। Y36 নিয়ে আমি আবার আপনাদেরকে একটু লজিকটা একটু দেখায় নিয়ে আসি, যে Y36 এর লজিকটা কিরকম হবে অটো ফাংশনের ক্ষেত্রে। আপনারা এটি দেখতে পাচ্ছেন Y36 এর লজিক হচ্ছে, Y36 হচ্ছে অটোমেটিক্যালি যখন রোবটটি অন হবে তখনকার ফাংশন। এগুলো হচ্ছে সবগুলো রোবটের সেফটি, এই ফাংশনগুলো হচ্ছে রোবটের সবগুলো সেফটি গেট বা আমাদের যে সেফটি সেন্সর আছে সেই সেন্সরগুলোর মাধ্যমে রোবটটিকে এনেবল করা হয়ে থাকে। এবং এখানে আমাদের যখন আমরা প্রেস বাটন দিয়ে রোবটটিকে অ্যাক্টিভ অন করব, তখন হচ্ছে রোবটটি অন হবে। যে Y33 হচ্ছে একটি পুশ বাটন সুইচ, যে যখন আমরা Y33 অন করব তখন Y36 অন হয়ে যাবে এবং রোবট ফাংশনটিকে সে অ্যাক্টিভ রাখবে। এটি হচ্ছে Y36 এর ফাংশন, এটি অটো মোডে আমাদের রোবটের অন হওয়ার কন্ডিশন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2 নাম্বার A1 কখন অন হবে। A1 অন হবে তখনই যখন রোবটটি আমাদের কোনো কারণে রোবটটিকে আমরা স্টপ করে দিতে যাচ্ছি, বা রোবটটিকে আমাদের কোনো একটা ইমার্জেন্সি বন্ধ করে দিতে যাচ্ছি, বা রোবটটিকে আমরা কোনো কারণে আমাদের অপারেশনের জন্য আমরা রোবটটিকে সুইটেবল মনে করতেছি না, তখন আমরা রোবটটিকে বন্ধ করে দিতে যাচ্ছি। তখন যদি কোনো কারণে সেফটি গেট খুলে দেওয়া হয়, যদি কোনো কারণে যে ফটো সেন্সরের সেফটি সেন্সর আছে ফটো, সেই সেন্সরটি কেউ যদি হাত দিয়ে দেয় তাহলে রোবটটি বন্ধ হয়ে যাবে। এবং বিভিন্ন ধরনের ইমার্জেন্সি আছে, যে বিভিন্ন পয়েন্টে, যে ইমার্জেন্সি পয়েন্টে যদি কোনো কারণে অ্যাক্টিভ করা হয়ে থাকে তখন রোবটটি বন্ধ হয়ে যাবে। তো এই লজিকটা কিরকম হবে আমাদের সাধারণত Y32 লজিকটা আমরা একটু দেখে আসি, যে এটি হচ্ছে আমাদের Y32 লজিক। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আমাদের সেফটি ফাংশনের জন্য ব্যবহার করা হয়েছে।
এবং y36 হচ্ছে রোবট স্টার্ট, যখন আমরা অটোমেটিকলি স্টার্ট করবো রোবটে তখন এই ফাংশনটা অন থাকবে। এবং এটি হচ্ছে আমাদের অটো সুইচ, এবং যদি কোনো কারণে ইমার্জেন্সি স্টপ করা হয়ে থাকে সেই ইমার্জেন্সি বাটনটি মাধ্যমে রোবটটি স্টপ হয়ে যাবে। এবং রোবট স্টার্ট আফটার পজ, বা যদি কোনো কারণে আমাদের মানে আমি যেটা বলতে চাচ্ছি সহজে, যে যদি কোনো কারণে আমাদের ইমার্জেন্সি আমরা রোবটটিকে স্টপ করতে চাই, তো আমাদের y32 কে আমাদের অন করতে হবে এবং আমাদের লজিককে ওই অনুসারে কন্ডিশনিং করতে হবে যে ওই ফাংশনটি যখনই অন হবে তখনই y32 অন হবে। এবং y32 যদি অন হয় সাথে সাথে আমাদের y32 যদি অন হয় সাথে সাথে আমাদের রোবটের এই ইনপুটটি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এই ইনপুটটি যখনই অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমাদের রোবটটি যখন এই ইনপুটটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন রোবটটি সাথে সাথে ওই জায়গাতেই স্টপ হয়ে যাবে। এবং এগেন আমরা যদি ওকে রান করতে চাই তো আমাদের রিসেট বাটন ক্লিক করতে হবে এবং রোবটটিকে রান করতে হবে। দেন আমাদের আরেকটি ইনস্ট্রাকশন আমরা এখানে আলোচনা করি, ব্রিং আপ দ্য মেইন প্রোগ্রাম অফ 46 যে রোবটটি যখন তার কোন লজিক অনুসারে, রোবটে তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে, যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম সেভ করা থাকবে, তো কোন ফাংশন অনুসারে রোবটটি চলবে বা চালু থাকবে সে ফাংশনটিকে বোঝার জন্য এখানে ব্যবহার করেছে y46। y46 যখন আমরা HMI স্ক্রিন থেকে যে প্রোগ্রামটিকে সিলেক্ট করতে চাবো বা যে প্রোগ্রামটিকে সিলেক্ট করব সেই প্রোগ্রামটি অনুসারে রোবটটি ওই প্রোগ্রামটি ডাউনলোড করে নেবে, বা কল দ্য মাস্টার জব, যে রোবটটি কোন ফাংশন অনুসারে কাজ করবে সেটাকে সে ডিফাইন করে নেবে। তারপর দেখতে পাচ্ছেন রোবট সার্ভো সুইচিং y37, যে রোবটের সার্ভো, যে রোবটকে যখন আমরা অন করব বা অন করতে যাচ্ছি তখন রোবটের সার্ভো অংশটিকে অন করে নিতে হয়। তো সার্ভোটিকে যখন আমরা অন করে নেব তখন আমাদের এই বাটনটিকে B3 বাটনটিকে অ্যাক্টিভ করে নিতে হবে। এটি হচ্ছে আমাদের y37। যখন আমরা ফাংশনটিকে HMI স্ক্রিন থেকে অ্যাক্টিভ করে নেব তখনই আমাদের রোবটটি চালু থাকবে। সো বন্ধুরা, এটি ছিল আমাদের রোবটের অন অফ করার জন্য আমাদের রোবটের ফাংশন, বা আমরা কিভাবে রোবটের সব ফাংশন রোবটকে চালু করার জন্য আমাদের যে ফাংশনগুলোকে আমাদের অন করে নিতে হবে সেই ফাংশনগুলো হচ্ছে এই কয়টি। সো আমি আশা করব পিএলসির সাথে আপনারা রোবটকে খুব সহজে কানেকশন দিয়ে দিতে পারবেন। এই আশা ব্যক্ত করে আমাদের আজকের লেসনটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।